চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। অবৈধ মজুতদার, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের কঠোর অভিযান অব্যাহত রয়েছে। একটি কথা আমি স্পষ্টভাবে বলতে চাই, অবৈধ মজুতদার, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী ও স্বৈরাচারের দোসরদের স্থান এ দেশে হবে না। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। বর্তমান পরিস্থিতিতে সম্পূর্ণ নতুন আঙ্গিকে একটি স্থিতিশীল ও জনগণকে স্বস্তিকর আইন শৃঙ্খলা পরিবেশ উপহার দিতে দিনরাত্রি কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ এবং পাশাপাশি ঢাকা মেট্রোপলিটনে আমাদের গোয়েন্দা বিভাগ। বিগত 18 বছরের অধিককাল পতিত স্বৈরাচারের নির্দেশনা ও অপেশাদার কিছু কর্মকর্তার কারণে পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। বর্তমানে আমরা সেখান থেকে উঠে এসে পুলিশ যখন ঘুরে দাঁড়িয়ে জনগণের পাশে থেকে একটি পেশাদার ও জবাবদিহিমূলক আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, তখনই কিছু লোক অবৈধ মজুতদারি, মামলা বাণিজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড ইত্যাদির মাধ্যমে জনগণকে পুনরায় অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত রয়েছে। ভরা মৌসুমে কোনো কারণ ছাড়াই চালের দাম বৃদ্ধি তারই একটি প্রকৃত উদাহরণ। এছাড়া বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ও ডিএমপি কমিশনার মহোদয় ইতিমধ্যে এসব অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের নির্দেশনা প্রদান করেছেন এবং যে কোনো মূল্যেই তা বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি, বিশেষ করে আমাদের গোয়েন্দা বিভাগ। অবৈধ মজুতদার, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের কঠোর অভিযান অব্যাহত রয়েছে। জনগণের স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে আমরা বদ্ধপরিকর। একটি কথা আমি স্পষ্টভাবে বলতে চাই, অবৈধ মজুতদার, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী ও স্বৈরাচারের দোসরদের স্থান এ দেশে হবে না। তারা যতই চক্রান্ত করুক না কেন, পুলিশ তাদের কঠোর হস্তে দমন করবে। সাম্প্রতিক সময়ে সারা দেশব্যাপী গোয়েন্দা বিভাগের কর্মকাণ্ড জোরদার করা হয়েছে এবং এরই ফলশ্রুতিতে গত 24 ঘন্টায় ঢাকা মহানগরে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে প্রায় আমরা 27 জন অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। কোনো আসামিকেই গ্রেপ্তারের ক্ষেত্রে আমরা কোনো রক্তচক্ষুকে ভয় পাই না। যতদিন কাজ করব ততদিন আইনের প্রতি শ্রদ্ধা রেখে দেশ এবং জনগণের সেবা করার মানুষে এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ এবং সরকারের নির্দেশ প্রতিপালনই হচ্ছে আমার জীবন উৎসর্গ করা একটি প্রকৃত সময়। আমি কোনো রক্তচক্ষুকেই ভয় পাই না। এই আলোকেই আমি জনগণের সেবা করার মানুষে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করিনি এবং ভবিষ্যতেও করব না। আমার হারানোর কিছু নেই। দীর্ঘ 18 বছর যে অপমান, অত্যাচার, নির্যাতন সহ্য করেছিলাম, তা থেকে গত 5ই আগস্ট বাংলার গর্বিত ছাত্র জনতা আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়ে আমাদের আসল জায়গায় বসানো সেই সুযোগ করে দিয়েছে। এই জন্য আমি ছাত্র জনতা এবং বাংলার গর্বিত জনতার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরা গতকাল রাতে খিলগাঁও থেকে এবং পার্শ্ববর্তী এলাকার একটি গোপন আস্তানা থেকে আমরা একটি চায়না রাইফেল, একটি রাইফেল, চায়না পিস্তল 7.62, একটি তরাস ম্যাগাজিন, 9.9 mm 6 রাউন্ড গুলি, 7.62 চায়না রাইফেলের 9 রাউন্ড গুলি ও 6টি রামদা জব্দ করা হয়। এটা
এই যে আমাদের যে অস্ত্র উদ্ধার এবং জনগণের প্রতি যারা এই সমস্ত ব্যবহার করত, আমরা মনে করি যেটা আমাদের একটা সফল অভিযানে পরিণত হয়েছে। আপনারা প্রায়শই প্রশ্ন করে থাকেন চাঁদাবাজদের কথা। আমি একটু আগেও বলেছি যে কোনো রক্তচক্ষুকে আমি ভয় পাই না। সে যেই হোক তাকে আইনের আওতায় অবশ্যই আনা হবে। আমরা গতকাল রাতে যাত্রাবাড়ি থেকে 5 জন এবং ধানমন্ডি হাজারীবাগ থেকে 1 জন, মোট 6 জন চাঁদাবাজকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এরা পেশাদার চাঁদাবাজ এবং আমাদের কাছে কুখ্যাত চাঁদাবাজ হিসাবে পরিচিতি হিসাবে লাভ করেছে। এবং ছিনতাইয়ের যে ঘটনাগুলি ঘটছে, চাঁদাবাজের পাশাপাশি ছিনতাইয়ের যে ঘটনা ঘটছে, আমরা কালকে মিরপুর থেকে 24টি মোবাইল সহ 5 জন ছিনতাইকারীকে গ্রেপ্তার, লালবাগ থেকে 2 জন, মতিঝিল থেকে 2 জন, উত্তরা থেকে 1 জন, সর্বমোট 10 জন ছিনতাইকারীকে গত রাতে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এবং পাশাপাশি 24 ঘন্টায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। দিনে রাত্রে সবসময় আমাদের গোয়েন্দারা কাজ করে যাচ্ছে। বিভিন্ন জায়গায় আমাদের গোয়েন্দারা কাজ করে যাচ্ছে। সেখানে চাঁদাবাজ হোক, ছিনতাইকারী হোক, যেই হোক, আইনের আওতায় তাকে আসতেই হবে। অবৈধ কোনো কাজ করলে তাকে আইনের আওতায় অবশ্যই আসতে হবে। প্রতিনিয়তই আমরা আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। আপনাদের সহযোগিতা আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে এবং আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে সেই তথ্যর আলোকে আমাদেরকে বললে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে সক্ষম হব।